আসসালামু আলাইকুম হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। একটি পর্দার প্রেক্ষাপটে কোরআনের অনেক আয়াত পর্দার প্রতি দৃষ্টি আকর্ষণ করে যে মানুষের নিজের বিবেক এবং বুদ্ধি ব্যবহার করা উচিত, কিন্তু সামেনা ওয়া তা'নার এটা শুনলাম এবং মানলাম নির্দেশও কোরআন দেয়। বলা আজকাল এটাই বলা হয় পর্দার যে নির্দেশ, প্রথমে এই নির্দেশ এমন অনেকেই বলে যে প্রথমে আমাকে এটা বুঝতে হবে, এরপর আমল করবো। হুজুর বলছেন তাকে বোঝার চেষ্টা করো, এটি বোঝার জন্য তোমাকে নিরপেক্ষ হওয়া উচিত। বোঝার জন্য তোমাকে পুরো ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কোন কোন পরিবেশে পরিস্থিতি তুমি বসবাস করছো। মুসলিম ইসলাম এই কারণে লিখেছেন পুরুষের উপর নির্ভর করো না। এটি এমন যেভাবে কুকুরের সামনে যদি নরম নরম রুটি ফেলে রাখো আর বলো যে কুকুর তুমি এটি খাবে না, তখন পর্দাহীন অবস্থায় বিচরণ করো, পুরুষের নোংরা দৃষ্টির অধীনে এসে যাও। হযরত মুসলিম ইসলাম বলেছেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে পর্দা হওয়া উচিত নয়, বোরকা হওয়া উচিত, তোমাদের কথা মানলাম, কিন্তু তার পূর্বে এর কথার নিশ্চয়তা দাও যে পুরুষ তোমাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকাবে না। এই নিশ্চয়তা দেবে কিনা? সেই মেয়েটি বলে যে না। যদি কেউ নিশ্চয়তা দিতে না পারে তাহলে তাই করো যা ইসলাম বলছে। আর এর ফলে মানুষের সম্মান প্রতিষ্ঠিত হয়, মানুষের সম্মান এবং গাম্ভীর্য। আমি হুজুর বলছেন প্রায় আমি দেখেছি যে যারা এমনই এভাবে মাথা ঢেকে রাখে তাদের সম্মান বৃদ্ধি পায়, মানুষ তাদেরকে সম্মান করে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া মিনাল ঈমান, হায়া লজ্জাবোধ ইমানের অঙ্গ। আর মহিলার লজ্জাবোধ হলো নিজের সম্মান সম্ভ্রমের হেফাজত করা, নোংরা অপবাদ আসার আগে বা কারো নোংরা দৃষ্টি এড়ানোর জন্য পর্দা করা উচিত। অনর্থক ছেলেদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়, আর এমন আজে বাজে কাজে লিপ্ত হচ্ছেন যার ফলে তার সম্মান পদদলিত হতে পারে। যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে, যারা গবেষণা করছে, সেখানে কলিগ থেকে থাকে, তাদের সাথে কথাও বলতে হয় পুরুষদের সাথে, কিন্তু সেই পরিবেশের সীমা পর্যন্ত হওয়া উচিত। নিজের বিষয় সংক্রান্ত, পড়ালেখা সম্পর্কে, গবেষণা সংক্রান্ত কথা অবশ্যই বলতে পারো, কিন্তু একটা ব্যারিয়ার থাকা উচিত। তাদের জানা উচিত যে এর বেশি কথা বলা যাবে না। এমন নয় যে এরপর রেস্টুরেন্টে গিয়ে গল্প সল্প শুরু করবে, এর ফলে অন্যায়ের সূচনা হয়ে যায়। তাই আল্লাহ এবং রসুলের নির্দেশ হলো যখন কথা বলো সেইভাবে তোমার গলার স্বর এমন হওয়া উচিত যেন পুরুষ বুঝতে পারে যে আমি একে কোনোভাবে নোংরা কাজে লিপ্ত করতে পারবো না। ইসলাম যা বলে তা হলো নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করো। পুরুষের জন্য নির্দেশ রয়েছে, মহিলাদের জন্য, কিন্তু মহিলা দুর্বলও হয়ে থাকে অনেক সময় মানুষের কথার ফাঁদে পড়ে মানুষের। তাই বলা হয় যে একটা ব্যারিয়ার বা একটা প্রতিবন্ধকতা মাঝখানে থাকা চাই, আর এর বাহ্যিক চিত্র হলো পর্দা, সেটি হলো ব্যারিয়ার। এখন বলো